আসসালামু আলাইকুম। সেন্টার ফর ইমার্জিং নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজিস রিসার্চে সবাইকে স্বাগতম। আমরা আজকে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9 কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ একটা ভার্চুয়াল মেশিনে সেট আপ করবো ওইটা আমরা একটু ডিটেলস দেখব। তো আমরা অনেকে মনে করি যে আমরা হয়তো বা ভার্চুয়াল মেশিনে সেট আপ না করে যদি আমরা একটা হোস্ট মেশিনে ডুয়েল বুট করি তাহলে আমরা সুবিধা বেশি পাবো। তাহলে ওইরকম না কথাটা। কারণ ডুয়েল বুট যদি আমরা করে থাকি, যদি ইন কেস আমার সিস্টেমটা যদি ক্র্যাশ করে, তখন কিন্তু আমার হয়তো বা উইন্ডোজ মেশিনেও একটু হ্যাম্পার হতে পারে। আমরা কোনো ডেটা লস চাই না। তো সব থেকে ভালো উপায় হলো আমরা যদি ভার্চুয়াল মেশিনে সেট আপ করে নিই। তো ভার্চুয়াল মেশিন যারা আমরা কাজ করে থাকি অথবা কাজ করেছি তাদের জন্য তো আসলে কোনো ব্যাপারই না এটা। কিন্তু যারা আমরা আসলে ভার্চুয়াল মেশিন নিয়ে কাজ করি নাই, তাদের জন্য জাস্ট একটুখানি আমি ডিটেলস একটু কথা বলবো, খুবই সংক্ষেপে। যেরকম আমাদের সিস্টেম ভার্চুয়ালাইজেশন দুই রকমের হয়ে থাকে। একটা টাইপ হলো টাইপ 1 হাইপারভাইজারি অথবা বেয়ার মেটাল আর্কিটেকচার, যেটা যে একটা ডেটা সেন্টারের মধ্যে আমরা যেরকম ভাবে আমাদের বিভিন্ন ভার্চুয়াল সিস্টেম যেগুলো আমরা তৈরি করে থাকি, যেরকম হার্ডওয়্যারের উপরে আমরা সরাসরি হাইপারভাইজারিটা দিয়ে থাকি, ওটাকে আমরা বলি টাইপ 1 হাইপারভাইজার। আর যদি আমরা নিজেদের জন্য কাজ করি অথবা টাইপ 2 হাইপারভাইজার, যেটা আমরা বলি যে আমাদের নিজেদের পিসিতেই আমরা একটা হোস্ট অপারেটিং সিস্টেম থাকবে। আমি হোস্ট অপারেটিং সিস্টেম হিসাবে ধরে নিতে পারি যে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম অথবা উবুন্টু অথবা ম্যাক অপারেটিং সিস্টেম। তো ওইটার উপরে আমরা একটা হাইপারভাইজারি দিব। হাইপারভাইজারিটা কি টাইপের হতে পারে? এটা হতে পারে ভিএমওয়্যার, এটা হতে পারে ওরাকল ভার্চুয়াল বক্স, এটা হতে পারে উইন্ডোজের যে বিল্ট ইন হাইপারভাইজারি থাকে, হাইপার ভি। ঠিক আছে, তো আমরা আসলে সেকেন্ড যেটা টাইপ 2 হাইপারভাইজার অথবা হোস্টেড আর্কিটেকচার, যেটা এটা নিয়ে কাজ করব আমরা সবসময়। তো আমি এখানে আসলে উইন্ডোজেরটাই নিয়ে কথা বলতেছি। উইন্ডোজ বেজের উপরে যেটা কাজ করে, আমরা কিন্তু এখানে উবুন্টুও চিন্তা করতে পারি। আমরা কিন্তু এখানে যদি ম্যাক অপারেটিং সিস্টেম হয় ওটাও চিন্তা করতে পারি। তো এখানে আমি হাইপার ভি এবং ভিএমওয়্যারটা নিয়ে কথা বলেছি। এখানে আসলে আরেকটা রাখার দরকার ছিল, এটা হলো ওরাকল ভার্চুয়াল বক্স। ভিএমওয়্যার এবং ওরাকল ভার্চুয়াল বক্স প্রায় সিমিলার। ওরাকল ভার্চুয়াল বক্স হলো ফ্রি এবং ওপেন সোর্স সবার জন্য। ভিএমওয়্যারটা এখানে আমাকে পে করতে হবে যদি আমি ইউজ করতে চাই, যেরকম আমার এখানে লাইসেন্স কিনতে হয়। আর হাইপার ভিও আসলে লাইসেন্স কিনতে হয় যদি আমার উইন্ডোজ প্রপার লাইসেন্স দেওয়া থাকে, তো তখন আমি ইউজ করতে পারি। কিন্তু উইন্ডোজে আমরা যে ক্র্যাক ভার্সন ইউজ করে থাকি তাদের জন্য আমরা ইউজ করতে পারবো এটা। তো আমি দুইটাই দেখাবো। তো আমি এখানে আসলে আমি পার্সোনালি দুটোই ইউজ করে থাকি। হ্যাঁ, ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশনে ইউজ করে থাকি, আমি এখানে হাইপার ভিও ইউজ করে থাকি। ঠিক আছে, হাইপার ভি যেটা। তো হাইপার ভিটা ভিএমওয়্যার ওয়ার্কস্টেশনটা আমরা কিভাবে পাবো? এখানে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি। এই লিঙ্কটা হয়তোবা যদি আমরা নাও খুঁজে পাই, তখন আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করতে হবে। তখন আমরা আবার বলে দিব যে আমাদের এই জিনিসপত্রগুলো কোথায় থাকবে। এই লিঙ্কের মধ্যে আপনারা সবকিছু পেয়ে যাবেন। যেরকম এখানে যদি আপনি ভিএমওয়্যার দেখেন, ভিএমওয়্যার এখানে 3টা 4টা ভার্সন পেয়ে যাবেন। এখানে কিন্তু লাইসেন্স লাগবে না, এটা আমাদের স্টুডেন্টদের জন্য শুধুমাত্র। ভিএমওয়্যার 15 এখানে লাইসেন্স সহ দেওয়া আছে, 15 ইউজ করতে পারবেন, অথবা 16 এখানে লাইসেন্স সহ দেওয়া আছে, ইউজ করতে পারেন। আর যারা ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করি, ভিএমওয়্যার ফিউশন অথবা ওরাকল ভার্চুয়াল বক্স, ওরাকল ভিএম অথবা ভার্চুয়াল বক্স যেটাই আমরা লিখি, তখন আমরা এখান থেকে এটা পেয়ে যাব। তো আমি আশা করি আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন এবং কাজ করতে পারবেন। এটা ওপেন সোর্স এবং ফ্রি। এবং ইম্পর্টেন্ট যেটা, আমাদের অপারেটিং সিস্টেম লাগবে। তো আমি এখানে রেড হ্যাট আরএইচএল, রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স আইওএস লাইব্রেরি নামে একটা লাইব্রেরি আছে এখানে। এখান থেকে আপনারা রেড হ্যাটের অনেকগুলো ভার্সন আছে, তো আমরা এখানে 9টা নিয়ে কাজ করব। রেড হ্যাট আরএইচএল 9.3, এখানে কিন্তু আরো দুটো আছে, যেরকম আলমা লিনাক্স 9, আলমা লিনাক্স 9 ডিভিডি। তো আমরা এখানে রেড হ্যাটটাই নিতে চাই, রেড হ্যাট 9.3। ঠিক আছে, তো আমরা আমাদের ফুল কোর্সে রেড হ্যাট নিয়েই কাজ করব। তো এটাকে ডাউনলোড করে নিব। একটু ফাইলটা সাইজে বড়, আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। এটা আমার ডাউনলোড প্রায় 9 গিগাবাইট এটা। তো আমরা কিভাবে শুরু করব? তো ভিএমওয়্যার তো জাস্ট আমাদের ইনস্টল করে ফেললেই এরকম একটা কিছু আসবে। যদি হাইপার ভিতে যদি করতে চাই, হ্যাঁ হাইপার ভিতে যদি করতে চাই, তখন আমরা যাব হলো কন্ট্রোল প্যানেলে। আচ্ছা, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা টাস্ক ম্যানেজারে যাব। টাস্ক ম্যানেজারে যে এখানে আমাদের যে পারফরমেন্স আছে, পারফরমেন্স একটু ক্লিক করব, সিপিইউ তে যাব সবাই।
সিপিইউ তে যাব, সিপিইউ তে দেখব যে ভার্চুয়ালাইজেশন এনেবল কিনা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি এটা ডিসেবল থাকে তাহলে অবশ্যই ইউটিউবে যাব, ইউটিউব থেকে দেখে নিব যে হাউ টু এনেবল সিপিইউ ভার্চুয়ালাইজেশন। না হলে কিন্তু আমার হাইপার-ভি বলি, ওরাকল ভার্চুয়াল বক্স বলি অথবা ভিএমওয়ার ওয়ার্কস্টেশন বলি, কোনো কিছুই কিন্তু সাপোর্ট করবে না। এটা অবশ্যই আমার এনেবল থাকতে হবে, ঠিক আছে? একটু খেয়াল করে নিব। তো আমি এখান থেকে সরাসরি বের হয়ে যাব। কিভাবে আমরা ওরাকল, আমরা কিভাবে ভিএমওয়ার ওয়ার্কস্টেশনটা কিভাবে আমরা করতে পারি এটা আমি আগে দেখি, তারপর আমি হাইপার-ভিটা দেখাবো, ঠিক আছে? তো আমরা এখানে যাব হলো ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন। একেবারে ফ্রেশ একটা ওএস আমরা স্টার্ট করব। ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, কাস্টম দিতে পারি, অ্যাডভান্স দিতে পারি, যেটাই দেই দিলাম। এখানে আমরা পরে ওএসটা দিব, হ্যাঁ, ব্ল্যাঙ্ক হার্ড ড্রাইভ রেখে দিব, লাস্টেরটা ক্লিক করব, নেক্সট। এখানে আমি এখানে লিনাক্স ক্লিক করব এবং এখানে রেড হ্যাটের কিন্তু অপশন আছে। আমরা এখানে দেখি যে উপরের দিকে যদি যাই রেড হ্যাট 9 পর্যন্ত কিন্তু আছে, কিন্তু আমি এগুলা ইউজ করব না, ঠিক আছে? এগুলা ইউজ করব না। আমরা এখানে কার্নেল ভার্সন ইউজ করব, কার্নেল ভার্সন 5.x কার্নেল 64 বিট, এটা ইউজ করব। আদার লিনাক্স 5.x কার্নেল 64 বিট, দেন নেক্সটে যাব। আমরা একটা নাম দিব, এখানে আমি দিব RHEL 9 এবং এটা আমি গ্রাফিক্যাল উইন্ডো দিব। তো আমি এখানে লিখে দিব GUI, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আমি ইউজ করতে চাই। তো নেক্সট, এটার ডিফল্ট লোকেশনটা আপনি একটু দেখে নেবেন কোন জায়গায় এটা হচ্ছে। তো নেক্সট, এখানে ম্যাক্সিমাম হার্ড ড্রাইভ আমরা কত দিব? আমরা কোর্সের মধ্যে হার্ড ড্রাইভ চেঞ্জ করব, কিন্তু আপাতত আমরা 50 জিবি দিয়ে দিব ম্যাক্সিমাম হার্ড ড্রাইভ হিসেবে। মাল্টিপল এটা যাই থাকুক, ডিফল্ট হিসেবে থাকুক। নেক্সট, কাস্টমাইজ হার্ড ড্রাইভে যাব এবার আমরা। একটু র্যাম যদি আমরা বাড়াইতে পারি তাহলে বেটার। তো রিকমেন্ডেড হলো মানে এখানে রিকমেন্ডেডটা লেখা আছে 768 মেগাবাইট, কিন্তু আমি এখানে 4 জিবি দিব, তাহলে একটু ফাস্টার থাকবে, কারণ আমার এখানে র্যাম আছে আমার পিছিতে ভালোই। তো একটু যদি আমি র্যাম বেশি দিই তাহলে একটু বেটার পারফরমেন্স হবে। প্রসেসর এখানে দুইটা দেই, নাম্বার অফ প্রসেসর আমি দুইটা দিতে পারি, আমি দুইটাই দিব। আমি এখানে কিন্তু একটাও দিতে পারি, কোনো সমস্যা নেই, আমি একটু দুইটা দিব এখানে, ঠিক আছে? তারপর সিডিডিবিটিতে যে আমি আমার ইউজ iOS ইমেজ ফাইলটা এখানে দিয়ে দিব, দেন ব্রাউজ করব কোথায় আমার ফাইলটা আছে। তো এখানে আমার পিসিতে আছে ভিএমস, দেন iOS, আমার এখানে RHEL 9.3 যেটা, জাস্ট এখানে দিয়ে দিব। জাস্ট দেন নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এখানে নেট রাখতে পারি, ব্রিজ রাখতে পারি, যেটাই দেই কোনো সমস্যা নেই, আমরা নেটওয়ার্ক নিয়ে কাজ করব। তো আমি ব্রিজ রেখে দিলাম আপাতত, ব্রিজ অ্যান্ড রেপ্লিকেট ফিজিক্যাল নেটওয়ার্ক কানেকশন স্টেট। তো ব্রিজ রেখেই কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। দেন আমরা এখান থেকে জাস্ট ক্লোজ করে দিব, এখানে কাজ শেষ, আমরা ফিনিশ দিয়ে দিব। এখানে ফিনিশ দিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা দেখবো যে এখানে আমার রেড হ্যাট 9 GUIটা চলে আসবে। দেন আমরা এখান থেকে স্টার্ট দিব, এই স্টার্ট আপ দিস গেস্ট অপারেটিং সিস্টেম। দেন স্টার্ট দিলে একটু সময় নেবে এটা স্টার্ট হতে। দেন ফার্স্টেই আমরা দেখবো যে এখানে লেখা আসতেছে ইনস্টল রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9.3। আমি জাস্ট আমার কিবোর্ডের আপ এরোতে চাপ দিয়ে দেখবো যে একটু হাইলাইট হয়ে গেছে, কিন্তু একটু একটু হোয়াইট একটা হাইলাইটার আসছে। তো আমি এখানে জাস্ট এন্টার প্রেস করব, এন্টার। আমি হয়তো একটু ফাস্ট ফরওয়ার্ড যাচ্ছি, আপনারা একটু ভিডিওটা একটু পজ করে হলেও দেখে নেবেন, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের একটা ল্যাব রেডি থাকা আমাদের পিসিতে, ঠিক আছে? কারণ যখনই আমরা একটা ল্যাব রেডি থাকবে তখনই আমরা বিভিন্ন ধরনের প্র্যাকটিস করতে পারবো, এবং বারবার অনেক অনেক প্র্যাকটিস করতে হবে আমাদের। তো এটা আমাদের এখানে স্টার্ট হচ্ছে। স্টার্ট হোক এখানে। একটু ওয়েট করতে হবে, এই তো চলে এসেছে। তো আমরা এখানে বাংলা দিতে পারি, তো আমি এখানে বাংলাটা দিব না, আমি এখানে ইংলিশ দিব, কারণ আমাদের সার্ভারটা যদি ইংলিশে থাকে তাহলে আমাদের জন্য খুবই ভালো। তো ইংলিশ দিব, ইউনাইটেড স্টেটস, দেন কন্টিনিউ। এইখানে আমাদের একটু ইম্পর্টেন্ট জিনিস,
এখানে আমাদের কানেক্ট টু রেড হ্যাট, এটা আপাতত নট রেজিস্টারই থাক, আমাদের দরকার নাই। আমাদের আপাতত সফটওয়্যার ইনস্টল করার দরকার নাই, কারণ সার্ভার যখন আমরা সেট আপ করি তখন দরকার। এখন আমরা সার্ভার সেট আপ করছি না, আমরা জাস্ট এটা কিভাবে কাজ করতেছে ওটা দেখতেছি। তো অটোমেটিক পার্টিশন সিলেক্টেড, তো পার্টিশন আমরা ক্রিয়েট করব। একটু পার্টিশন ক্রিয়েট করাটা একটু ইম্পর্টেন্ট। আমরা এখানে কাস্টমাইজে যাব, হ্যাঁ আমরা নিজেরা করতে চাই, এই জন্য অটোমেটিক দেব না, কাস্টমাইজে যাব, ডাউন দিয়ে দিব। এখানে আমাদের 50 জিবি হলো অ্যাভেলেবল স্পেস। আমরা এখানে প্লাস সাইনে যে এখানে আমরা মাউন্ট পয়েন্ট বলবো, আমরা যেরকম সি ড্রাইভ ডি ড্রাইভ তৈরি করি না, এরকম মাউন্ট পয়েন্ট। আমরা এখানে একটু উল্টা কাজ করব, যেরকম আমরা এখানে ফার্স্টে দিব হলো বুট, বুটের মধ্যে আমরা কিছু স্পেস দিয়ে দিব 50 জিবি 5G দিয়ে দিব বুটের জন্য। দেন আবার প্লাস সাইন দিব। দেন আমাদের কিছুটা দিব হলো সোয়াপের জন্য, অথবা বুটস্ট্র্যাপ বায়োস বুটের জন্য আমি এখানে 5 GB দিয়ে দিব। দেন কিছু দিব 5 GB দিব হলো আমার সোয়াপের জন্য 5 GB, সোয়াপটা কিন্তু আমরা পরে আবার অ্যাড করব। দেন বাকি যতটুকু থাকবে পুরোটা আমরা দিয়ে দিব, সরি আমি কিছুটা হোমে দিব, আমি 10G দিব হোমে। হোম হলো একটা রেগুলার ইউজার, এটা আমরা পরে এক্সপ্লেন করব। আর বাকি থাকলো হলো 29.99, তো বাকি পুরোটাই আমি রুটে দিয়ে দিব। আমরা কিন্তু পরে এটা ম্যানেজ করতে পারবো, যে আমি কিভাবে কি ম্যানেজ করব না করব এটা আমাদের ব্যাপার। তো আমি পুরোটাই এখানে দিয়ে দিব, পরে আমরা হার্ড ড্রাইভ অ্যাড করব কিন্তু। তো দিয়ে আমরা জাস্ট এখানে ডান দিয়ে দিব, তো ডান হয়ে গেল। দেন অ্যাকসেপ্ট চেঞ্জেস, এখানে কিন্তু কাজ শেষ। সফটওয়্যার সিলেকশনে অবশ্যই সার্ভার উইথ জিইউআই থাকতে হবে, অবশ্যই সার্ভার উইথ জিইউআই, না হলে কিন্তু আমাদের গ্রাফিক্যাল ইন্টারফেস আসবে না। এখানে অনেক সময় দেখা যায় যে মিনিমাল থাকে, মিনিমাল ইনস্টলেশন, এটা খুবই বেসিক একটা, কিন্তু আমরা এখানে সার্ভার উইথ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস রাখতে চাই, তাহলে আমরা দেখতে সুবিধা হবে। টাইম অ্যান্ড ডেট সিলেক্ট করা আছে, নেটওয়ার্ক সিলেক্ট করা আছে আগে থেকেই, এটা অটোমেটিক হয়ে যাবে। তো থাক, সমস্যা নাই, এটা আমাদের ব্যাপার না, এটা সিস্টেমে আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো। পাসওয়ার্ড, রুট পাসওয়ার্ডে যাবো আমরা এখানে। রুট পাসওয়ার্ড হলো আমি যে পাসওয়ার্ড এখানে সিলেক্ট করব, মানে আমার সিস্টেমের পাসওয়ার্ড, যে অ্যাডমিন পাসওয়ার্ড থাকবে। এবং আমরা এখানে অ্যালাউ রুট SSH লগ ইন উইথ পাসওয়ার্ড এটাও সিলেক্ট করে দিতে পারি, কারণ এটা সার্ভার হবে। তো আমি এখানে খুবই ইজি পাসওয়ার্ড দিব, ROOT root 123, খুবই ইজি পাসওয়ার্ড root 123 আমি দিয়ে দিব, খুবই ইজি পাসওয়ার্ড root 123। আপনারা আপনাদের মতো করে দিবেন, কারণ আমি বারবার লগ ইন করতে হবে, এই জন্য আমি খুব ইজি পাসওয়ার্ড দিই, ডবল ওকে দিতে হবে। দেন ইউজার ক্রিয়েশন, আমি একটা ইউজার ক্রিয়েট করব, আমি এখানে নাম দিলাম সার্ভার, SERVER সার্ভার। রিকোয়ার্ড পাসওয়ার্ড টু ইউজ দিস অ্যাকাউন্ট, এটার পাসওয়ার্ড আমি দিব সার্ভার 123, খুবই ইজি পাসওয়ার্ড দিচ্ছি আমি, সার্ভার 123। ইজি পাসওয়ার্ড দেওয়ার কারণ হলো যে এটা আমরা বারবার ইউজ করতে হবে, কারণ বারবার যদি আমি একটা অনেক স্ট্রং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি তখন একটু সময়ের ব্যাপার, আমাদের এখানে শিখতে হবে আগে। তো বিগেন ইনস্টলেশন দিয়ে দিলে এটা স্টার্ট হয়ে যাবে। তো এই ফাঁকে এটা হতে হতে আমরা একটু হাইপার-ভি একটু দেখে আসি, ঠিক আছে? হাইপার-ভিটা কি, এভাবে আমরা কাজ করবো। হাইপার-ভি কিন্তু এখানে আমি রেডি করে রেখেছি। আমি এখানে রকি লিনাক্সটা আমার এখানে স্টার্ট হয়ে আছে, তো আমি এটাকে জাস্ট অফ করে রাখবো, দরকার নাই। আমি চলে যাব, যদি আমার হাইপার-ভি এনেবল করতে হয় আমরা যাব কন্ট্রোল প্যানেলে, প্রোগ্রাম এন্ড ফিচার্স। আমরা উইন্ডোজ অনেক ইউজ করি আমরা সবাই, কিন্তু আসলে উইন্ডোজের অনেক অনেক ফিচার আমরা জানি না। উইন্ডোজ টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ, এখানে যাব। এখানে আমরা দেখব যে এখানে কিন্তু সব ফিচার্স, এখানে হাইপার-ভি লেখা থাকবে একটা কথা। হাইপার-ভিতে এটাকে আমরা প্লাস সাইনটাতে ক্লিক করে এখানে যা যা থাকবে সবগুলাতে আমরা টিক সাইন দিয়ে দিব, সব কিছুতে টিক দিতে হবে। টিক দিয়ে আমরা জাস্ট ওকে দিব। আমার সিস্টেমটা একটু রিবুট হতে পারে, কিছু সময় লাগতে পারে, 10 মিনিটস অথবা 15 মিনিটস লাগতে পারে। এটা খুবই তাড়াতাড়ি যখন হয়ে যাবে তখন দেখবো সবগুলা টিক দেওয়া আমার, এবং আমার হাইপার-ভি রেডি হয়ে থাকবে তখন, ঠিক আছে? তো যখনই হাইপার-ভি রেডি হয়ে যাবে তখনই দেখবো যে আমার এখানে আমি যখন হাইপার-ভি লিখবো, হাইপার-ভি ম্যানেজার চলে আসবে, হাইপার-ভি ম্যানেজার। তো জাস্ট হাইপার-ভি ম্যানেজারে যাব।
এটা হলো আমার হাইপার-ভি। তো হাইপার-ভি ম্যানেজার ক্রিয়েট করার পরই আমরা এখানে ফার্স্টে একটা সুইচ ক্রিয়েট করতে হবে, ভার্চুয়াল সুইচ ম্যানেজার। ভার্চুয়াল সুইচ ম্যানেজারে যাব, এখানে ডিফল্ট সুইচ থাকবে। যদি সুইচ যদি আমরা ক্রিয়েট নাও করি, ডিফল্ট সুইচ দিয়েও কাজ চালায় ফেলতে পারবো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আমি একটা সুইচ কিভাবে তৈরি করব, সুইচ নিউ ভার্চুয়াল সুইচ, আমি জাস্ট এখানে এক্সটার্নাল ক্রিয়েট ভার্চুয়াল সুইচ দিব এবং আমার ল্যান কার্ড কোনটা ইউজ হবে এটা দিয়ে দিব এখানে নামটা, এবং নামটা চেঞ্জ করে দিব, তাহলে হয়ে যাবে। দেন আমরা কিভাবে একটা ভার্চুয়াল মেশিন তৈরি করব ওইখানে আসি। এখানে একটু অন্যরকম, ভিএমওয়ার এর মতো না। আমি এখানে নিউতে ক্লিক করব, ভার্চুয়াল মেশিন, দেন এখানে আসবে আমার কিভাবে ভার্চুয়াল মেশিন আমি ক্রিয়েট করব। তো আমি নেক্সট প্রেস করব, একটা ভার্চুয়াল মেশিনের নাম দিব, যেরকম RHEL9 GUI দিলাম, GUI স্টোর দ্য ভার্চুয়াল মেশিন ইন এ ডিফারেন্ট লোকেশন। তা আমি আমার লোকেশন আগে থেকে সেট করে রেখেছি, আমি আমার লোকেশন এখানেই সেট করতে চাই। যদি আমি এটা না করি তাহলে ডিফল্ট লোকেশনে চলে যাবে। তো নেক্সট, দেন জেনারেশন 2 সিলেক্ট করব, জেনারেশন 1 না, কিন্তু জেনারেশন 2 মানে হলো 64 বিট অপারেটিং সিস্টেমের জন্য। দেন নেক্সট, আমি এখানে মেমোরিটা অ্যালোকেট করতে পারি। এটা হলো 4 GB র্যাম নিয়ে নিবে আমার সিস্টেম থেকে। ইউজ ডাইনামিক মেমোরি ফর দিস ভার্চুয়াল মেশিন, এটাকে আমি আনচেক করে দিব। যদি এটা থাকে তাহলে যতটুকু ইচ্ছা ততটুকু নিবে, 1 GB হলে 1 GB নিবে, 8 GB হলে 8 GB নিবে, কিন্তু আমি এটাকে ফিক্সড রাখতে চাই 4 GB তে। দেন নেক্সট, নেটওয়ার্ক কানেকশনস, নো কানেকশনস লেখা আছে, তো এটাকে আমি ক্লিক করে দেখবো যে আমার ডিফল্ট সুইচও আছে, আমার ভি সুইচও আছে। তো আমি ভি সুইচ দিব এখানে, ভার্চুয়াল সুইচ আমি এটা ক্রিয়েট করেছি, তো এটা দেন নেক্সট ক্রিয়েট করব। এটা এখানে আমি খুব একটা চেঞ্জ করব না, জাস্ট এখানে সাইজ, আমার যে ম্যাক্সিমাম হার্ড ড্রাইভ, এটাকে আমি এখানে লিখে দিব 50 GB, ম্যাক্সিমাম হার্ড ড্রাইভ 60 GB। দেন নেক্সট ক্লিক করব। আমি একটা অপারেটিং সিস্টেম এখানে সিলেক্ট করব, অপারেটিং সিস্টেমটা ইনস্টল অপারেটিং সিস্টেম CD/DVD থেকে iOS ইমেজ দিব। ইমেজটা কোথায় আছে, আমার ইমেজ যেখানে থাকার কথা, ইমেজের ফোল্ডারটা দেখায়, আমি জাস্ট নেক্সট দেন ফিনিশ। এতটুকু হলে আমার রেড হ্যাট একটা ইমেজ রেডি হয়ে যাবে। দেন আমি সেটিংস চেঞ্জ করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। সেটিংসে যাব, সেটিংসে এখানে দেখব যে সিকিউরিটিতে দেওয়া আছে এনেবল সিকিউর বুট। তো আমি এনেবল সিকিউর বুটটা তুলে দিতে হবে, এখান থেকে অবশ্যই তুলে দিতে হবে এনেবল সিকিউর বুট। দেন প্রসেসর 8টা কোর দেওয়া, তো আমি এখানে 2টা কোর দিব। আমি সব কোড দিয়ে দিলে তো আমার হোস্ট বেশি সমস্যা করবে না, তো আমরা ম্যানেজ করে নিব এরকম ভাবে আমি কয়টা কোড দিব। তো অ্যাপ্লাই, দেন ওকে, এটাকে জাস্ট এখান থেকে আমি স্টার্ট করে দিব, স্টার্ট দেন কানেক্ট। তো এটা হলো আমার ইনস্টল। তো আমি এটাকে উপরের দিকে আপেরোতে দিয়ে উপরের দিকে ক্লিক করে বাকি প্রসেসটা আমার ভিএমওয়ার এর মতো একেবারে হুবহু সেম। আমার ভিএমওয়ার এর অবস্থাটা একটু দেখি, এখন অনেকখানি বাকি, একেবারে হুবহু সেম। তো আমার কাছে ভিএমওয়ারটাও আমার পছন্দ, আমার হাইপার-ভিটাও পছন্দ, দুইটাতেই আমি কাজ করে থাকি। তো যেটাতে আপনারা ভালো লাগবে আপনারা ওটাতে কাজ করতে পারেন। একেবারে হুবহু সেম, ইংলিশ, দেন কন্টিনিউ, বাকি সব সেম। আমাদের কাস্টমাইজ যাব, ডান। বুটে আমি এখানে 5 GB দিব। দেন এখানে আসলে বায়োস নাই, এখানে আমার হবে বুট ইএফআই, তো এখানে আমি 5 GB দিব। দেন হোমে আমি দিব হলো সরি সোয়াপে 5 GB দিব। দেন হোমে দিব আমি 10 GB। অনেক সময় আমরা হোমে কোনো স্পেসও রাখি না, আমরা রুটের মধ্যেই সম্পূর্ণ স্পেস রেখে দিই। এটা ডিপেন্ড করে আমার সার্ভারটা কিরকম ভাবে কাজ করবে, কি হিসেবে কাজ করবে ওটার উপরে। দেন জাস্ট ডান দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। বাকি সব কিছু কিন্তু আগের মতোই, সবকিছু আগের মধ্যে থাকলো, তবু আপনারা একটু ক্লিক করে করে দেখে নেবেন।
আমার এখানে ইথারনেট পোর্ট সবকিছু ঠিকঠাক আছে। আমি পাসওয়ার্ড এখানে সেট করব root 123 allow root ssh root 123 user server 123 ও সরি এখানে শুধু সার্ভার আসবে, আমি পাসওয়ার্ড দিব সার্ভার 123। এটা হলো রেগুলার ইউজারদের জন্য। যারা আমরা কাজ করব, আমরা সব সময় কাজ করব হলো রুট ইউজার দিয়ে। রুট হলো সুপার ইউজার অথবা সিস্টেম অ্যাডমিন যেটাকে আমরা বলবো। ঠিক আছে, আমি ভিএমওয়ারটা দেখি তো। হ্যাঁ, ভিএমওয়ার রেডি হয়ে গেছে, হুবহু এরকম আসবে। আমি রিবুট দিব সিস্টেমটাকে, রিবুট দিলেই কিন্তু আমার সিস্টেম ওকে। তো আমার সিস্টেম এখন একটু বিজি, কারণ এখানে দেখতে পাচ্ছি, একটু টাস্ক ম্যানেজারে যাই, দেখতে পাবো যে এখানে কিন্তু আমার মেমোরি অনেকখানি, এই জন্য আসলে প্রবলেম করতেছে না। যদি এসএসডি থাকে তাহলে আপনার জন্য সুবিধা, যদি হার্ড ড্রাইভ থাকে একটু স্লো হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আর হাইপার-ভিটা এখানে ফুল লাইট দেখাচ্ছি না, বাকি সবটা আমাদের ভিএমওয়্যার এর মতোই, একেবারে হুবহু ভিএমওয়্যার এর মতো। তো আমি এখানে ভিএমওয়্যার এর সার্ভারটা নিয়ে কিন্তু কাজ করব না। ভিএমওয়্যার বলি, হাইপার-ভিতে বলি, ওরাকল ভার্চুয়াল বক্সে বলি, সার্ভার নিয়ে না। নট লিস্টেডে যাব, আমরা যাব রুটে, রুট দেন এন্টার, দেন রুট 123 এন্টার। এটা হলো আমার রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9 যেটাকে আমরা বলি। ঠিক আছে, তো আশা করি ভালো লাগবে কাজ করে ইনশাল্লাহ। এবং আমি চাই যে সবার ভালো লাগুক, টেকনিক্যাল স্কিল যত বাড়বে তত ভালো আমাদের জন্য। তো আমি আমার নিজেরটা আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যতটুকু শেখানো যায় ইনশাল্লাহ। এবং আশা করি আপনারা নিজেরা সেট আপ করে ফেলতে পারবেন। যদি কোনো ইনকেস প্রবলেমে পড়েন অথবা সেট আপ করতে না পারেন, আমাকে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আমরা কাজ করবো এটা নিয়ে। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন সবাই।